আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে করে বান্দার উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করলেন, হে আমার বান্দারা, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করলাম আমার একমাত্র দাসত্বে গোলামি করার জন্য। তবে হ্যাঁ, তোমরা আমার গোলামি করো, আমার নাজ নিয়ামত তোমরা দুনিয়ার মধ্যে সবগুলা ভক্ষণ করো, অসুবিধা নাই বান্দা, আমার কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে করে যে জমিনের মধ্যে প্রেরণ করলাম, আমার নাজ নিয়ামত ভক্ষণ করার পরে তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো। শুকরিয়া তো নজর বান্দা, তোমরা আমার প্রতি পরিপূর্ণ আদায় করে যাও। কিন্তু না না, জমিনের মধ্যে আসার পরে ওই মাওলার দরবারে একটা বড় শুকরিয়া আদায় করলাম না, মাওলার শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভক্ষণ করার পরেও তারপরেও আল্লাহ তাআলার প্রতি আমরা কোশ্চিন কালেও কোনো প্রকার শুকরিয়ার মধ্যে যাই না। আজকে সুস্থতার মধ্যে রয়েছি, আজকে আমি সুস্থ হয়ে হয়ে এই জায়গার মধ্যে পৌঁছে গেলাম, এইটাও তো আমার মাওলার আমার আপনার প্রতি একটা পরিমাণ নিয়ামত, দয়া বা শুকরিয়া। আল্লাহ তাআলা কি চাইলে পারতেন না বান্দা কি এমন একটা রোগের মধ্যে ফালায়া অন্য জায়গার মধ্যে বসা রাখতেন, হসপিটালের মধ্যে রাখতেন? আপনার আমার মতো মানুষদের তো অভাব নাই যারা হসপিটালের মধ্যে রয়েছে, কিন্তু আমার আপনার দিকে তাকাইলে আমরা পরিপূর্ণ বুঝতে পারি আল্লাহ তাআলা কত পরিমাণ ভালো রেখেছে। যেই কথা বলতেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে আমার বান্দারা, তোমরা আমার গোলামি করার পরে তোমরা তারপরে তোমাদের মা বাবার প্রতি তোমরা ইহসান করো। মা বাবা যে কি জিনিস, আমার বান্দারা, এই মা বাবাকে তোমরা সর্ব অবস্থায় খেদমত করে যাও। মা বাবার ঋণ কোশ্চিন কালেও বান্দা তুমি সন্তান হয়ে কোশ্চিন কালেও শোধ করতে পারবা না। কেন পারবা না? জনম দুঃখিনী মা অজরে কান্না করে, জনম দুঃখিনী মা যখন অজরে কান্না করে করে বেড়ায়, বাচ্চা ছোট হতে পারে কিন্তু মায়ের কান্না তো মেনে নিতে পারে না। সন্তান হইয়া মা যদি কান্না করে, ওই সন্তান জানায়, হে আমার মা, আপনি কেন কান্না করেন? আপনাকে দুনিয়ার সব কিছু আমি এনে দেব, তারপরেও আমি সন্তান হইয়া আপনার কান্না মেনে নিতে পারি না। হে আমার মা, আপনি যদি চান আমি আকাশের চন্দ্র পর্যন্ত আপনার জন্য এনে দেব, আপনি যদি চান আমি তারকা পর্যন্ত আপনার কাছে আমি এনে দেব। আপনি কি চান? হে মা, আপনি যদি চান আমি সব কিছু আপনার জন্য এনে দেব। হে মা, আপনি যদি চান আমি সন্তান নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেব, কারণ আপনি তো আমার কাছে ওই চাঁদের চাইতে বড় সুন্দর, আপনি তো আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় রে মা। আপনার মতো দুনিয়ার মধ্যে আমার জন্য কেউ কিছু করে না। দুনিয়ার মধ্যে সকল জায়গায় ঘুরে বেড়াইলাম কিন্তু আপনার মতো কাউকে পাইলাম না। বান্দা তো জানে আমার মা যেই পরিমাণ আমার জন্য কষ্ট মুজাহিদা করে, দুনিয়ার কোনো মানুষ আমার জন্য এই পরিমাণ কষ্ট মুজাহিদা করে না। আমার মা আমাকে যেই পরিমাণ ভালোবাসে, এই জমিনের মধ্যে এমন কোনো জায়গা নাই, এমন কোনো জেলা নাই গেলাম না, কিন্তু আমার মায়ের মতো দুনিয়ার মধ্যে কাউকে খুঁজে পেলাম না। এই যুবকেরা ভালো করে শোনো, যুবক আল্লাহর বান্দা 20 বছর পর্যন্ত মায়ের মহব্বত ছাড়া থাকতে পারে না, 20 বছর পর্যন্ত মায়ের ভালোবাসা ছাড়া থাকতে পারে না। হঠাৎ করে যখন 20 বছর 22 বছর বয়স পরিপূর্ণ হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা তার ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী দেখিয়া একটা স্ত্রী ঘরের মধ্যে আনয়ন করলো। ঘরের মধ্যে স্ত্রী আনয়ন করার পর যুবক আল্লাহর বান্দা ও স্ত্রীর সঙ্গে এত পরিমাণ মোহাব্বত জুগে ফেলল। আল্লাহর বান্দা যখন তার স্ত্রী একটাবার যুবককে বলে ফেলল,
হে আমার স্বামী, এই ঘরের মধ্যে আপনার মা আমার সঙ্গে অত্যন্ত পরিমাণে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। এই ঘরের মধ্যে আমি থাকতে পারবো না। আপনি আমাকে নিয়ে ওই ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট ভাড়া করে এখানের মধ্যে বসবাস করবেন। না, এই ঘরের মধ্যে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আল্লাহর বান্দি যখন এইরকম করে স্বামীর কাছে আবদার জানা দিল, হতভাগ্য স্বামী একটা বারো মনে টেনশন চিন্তা ভাবনাও করলো না। যেই মা আমাকে 10 মাস 10 দিন লালন পালন করে এই জমিনের মধ্যে আমাকে এত বড় বানাইলো, আজকে সেই মাকে ভুলিয়া আমার স্ত্রী তো আসলো এই যে কিছুদিন আগে, সেই স্ত্রীর কথা মতো এইবার স্বামী মাকে রাখিয়া ওই বাড়ি সারিয়া অন্য জায়গার মধ্যে বসবাস করে। এমন যুবক আছে না? এরে আল্লাহর বান্দা, মা যে কি জিনিস যুবকটা একটাবারও ভাবলো না। আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করলো। যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লালন পালন করলো, এত সুন্দর করে সন্তানটাকে বড় বানাইলো, এইবার সন্তান যখন মাকে ছাড়া বুঝতে পারে না, মাকে ছাড়া ঠিক মতো চলাফেরাও করতে পারে না। আজকে বৃক্ষ থাকতে বান্দা তুমি বৃক্ষের কোনো দাম দাও না। যেই দিন বৃক্ষ থাকবে না, ওই মাঠের সামনে দাঁড়াইয়া সন্তান মার জন্য বড় পাগল পারা হয়ে যাবে, বাবার জন্য ওই সন্তানটা বড় পাগল পারা হয়ে যাবে। ওই দিন বাবা আসবে না, ওই দিন মাও তো আর তোমার কাছে বারংবার ফিরে আসবে না। বান্দারে, ওই দিন তুমি ঠিকই বুঝতে পারবা মা না থাকার কি পরিমাণ যন্ত্রণা। মা যখন কান্না করে, যদি কোনো সন্তানের মায়ের প্রতি মহব্বত থাকে, ওই সন্তান মায়ের কান্না কশিন কালেও মেনে নিতে পারে না। 7 বছরের শিশু বাচ্চা যখন মায়ের কোলের মধ্যে শুইয়া ঘুমিয়ে পড়ল, ফজর আজানের সময় মা যখন অজরে কান্না করা শুরু করলো, একটি ফোঁটা চোখের পানি ওই সন্তানের গালের মধ্যে পড়ে গেল। 7 বছরের সন্তান জাগনা পাওয়ার পর মাকে জানা দেয়, মা আজকে তুমি কেন এই পরিমাণ কান্না করা শুরু করলা? প্রতিদিনের ন্যায় আপনি তো এই ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যান, কিন্তু আজকে তো আপনি কোনো প্রকার নামাজ আদায় করেন না, আজকে তো আপনি কোনো প্রকার নামাজের মধ্যে শামিল হন না। এইবার মা ওয়াজনে কান্না করে আর জানায়, এ আমার সন্তান, এই যে 2 মাস 3 মাস আগে তোমার পিতা আমার সঙ্গে এরকম অবস্থায় ছিল, কিন্তু যখন হযরতে বেলাল প্রতিদিনের ন্যায় মসজিদের মাইক দিয়ে আজান ফুঁকিয়ে দেয়, কিন্তু এই দিন বলেছিল হাইয়া আলাল জিহাদ, তোমরা কি কোথায় আছো চলে আসো, নবীজির ডাক এসে গিয়েছে, ওই জিহাদের ময়দানের মধ্যে যাওয়া লাগবে। তোমার আব্বাজান আমাকে বলেছিল, হে আমার স্ত্রী, হাতের মধ্যে তরবারিটা দিয়া দাও, আমি এক্ষুনি আমার নবীর ডাকে সাড়া দিয়া দেব, ইসলামটা পরিপূর্ণ কায়েম করা লাগবে, তুমি এক্ষুনি আমার হাতের মধ্যে তরবারি দিয়া দাও। আমি যখন তোমার বাবার ওই হাতের মধ্যে তরবারি দিয়া দিলাম, এ আমার সন্তান, ওই সময় তোমার আব্বাজান আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে নিল আর আমাকে জানাইলো, হে আমার স্ত্রী, আর যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে অবশ্যই গাজী হয়ে তোমার সঙ্গে দেখা করব, আর আল্লাহ তাআলা যদি শহীদ হিসাবে কবুল করে নেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠে দেখা করব। তোমার আব্বাজান চলে গিয়েছে, আজ পর্যন্ত তোমার আব্বাজান ঘরের মধ্যে ফিরে আসে নাই। এ সন্তান, তোমার আব্বাজান চলে গিয়েছে, এটা আমার মনের মধ্যে কোনো দুঃখ না, কিন্তু আজকে আমার মনের মধ্যে বড় দুঃখ। কেন দুঃখ জানো? আজকেও তো বেলাল সেই হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিয়া দিল, পয়গম্বরের জিহাদে যাওয়ার জন্য ডেকে ডেকে হারান হয়ে গেল, কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ। আজকে আমার এই ঘরের মধ্যে ওই যুদ্ধ
যুদ্ধে যাওয়ার মতো এই পরিমাণ কোনো যোগ্য ব্যক্তি নাই। তোমার আব্বা যেন মারা গেল ওই যুদ্ধের ময়দানে যাইয়া শহীদের পিয়ালা পান করে ফেলল, কিন্তু আমার সেই পরিমাণ কোন উপযুক্ত সন্তান নাই যেই সন্তান দিয়ে আজকে পয়গম্বরের ডাকে সাড়া দেওয়াবো। এইবার মাসুম সন্তান, 7 বছরের সন্তান মায়ের চোখের পানি মুছিয়ে দেয় আর মাকে জানা দেয়, মা আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি সন্তান হয়ে সহ্য করতে পারি না। হে মা, আজকে আমি এই ছোট্ট সন্তান হইয়া ওই নবীজির ডাকে সাড়া দিতে চাই। সুবহানাল্লাহ। এইবারে যখন মা অত্যন্ত পরিমাণ খুশি হয়ে যায় আর সন্তান আবার মাকে জানায়, হে আমার মা, আপনার জন্য আমার দরকার হলে বুকের তাজা রক্ত পর্যন্ত এই জমিনের মধ্যে ঢেলে দেব, তারপরেও আমি সন্তান আপনার কান্না মেনে নিতে পারি না। এইবার মা যখন খুশি হইয়া সন্তানকে কোলের মধ্যে উঠায়া পয়গম্বরের দরবারের দিকে রওনা করলো। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নবীজি মসজিদে নববীর মধ্যে বসিয়া নামাজ শেষ করে সাহাবে কেরামরা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল। কে আজকে যুদ্ধের ময়দানে যাবে, সকলকে পয়গম্বর তাদের মাধ্যমে লোক বাছা শুরু করলো। এইবার মহিলা আল্লাহর বান্দি তার সন্তানকে নিয়ে যখন সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল, সাহাবে কেরামরা বলে, এই মহিলা, তুমি কি জানো না এই যুদ্ধের মধ্যে কোনো মহিলাকে নেওয়া হবে না। মহিলা বলে, হ্যাঁ আমি অবশ্যই জানি, তবে আজকে এই যুদ্ধের ময়দানে আমি যাব না, আমার কলিজা টুকরা সন্তান যাবে। সুবহানাল্লাহ। সাহাবে কেরামরা দেখিয়া হতভম্বের মধ্যে পড়ে গেল। তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। সকলে তারজুক হইয়া ওই মহিলার দিকে তাকায়, আবার সন্তানের চেহারাটার দিকে তাকায়। এই মহিলা বলে কি এই 7 বছরের সন্তান কেমন করে জিহাদ করবে, এই 7 বছরের সন্তান তাদের সঙ্গে কেমন করে কাফেরদের বিরুদ্ধে লড়বে। না, এই সন্তান পশ্চিমকালেও যুদ্ধের ময়দানে যেতে পারবে না। মহিলা বলে, না, হে সাহাবীরা ভালো করে শুনো, আমার এই সন্তান আমি জিহাদের ময়দানে পাঠাবো। এমত অবস্থার মধ্যে পয়গম্বরের কানের মধ্যে যখন আওয়াজটা পরিপূর্ণ পৌঁছে গেল, দয়ার নবী মায়ের নবী সাহাবে কেরামদের মধ্যে ঘোষণা করে জানাইলেন, হে আমার সাহাবে কেরামের দল, ওই মহিলাটাকে তোমরা আমার সামনে আসার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দি এইবার যখন পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল, নবীজি জানতে চায়, হে মহিলা, তুমি আজকে কি চাও আমার কাছে জানাও। আল্লাহর বান্দি পয়গম্বরকে জানানোর চেষ্টা করলেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে বলতে চাই, এই যে আমার মাসুম সন্তান 7 বছরের ছেলেটাকে আপনাদের সঙ্গে ওই জিহাদের ময়দানে পাঠাবো। নবীজি বলে, না, এই মহিলা শোনো, তোমার এই সন্তান যুদ্ধে যাওয়ার মতো যোগ্য এখন পর্যন্ত হয়ে উঠতে পারে নাই। তোমার এই সন্তান যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। যাও জলদি করে তুমি তোমার ওই গন্তব্যের দিকে চলে যাও। মহিলা বলে, না, হে আল্লাহর নবী, আমার মনের বড় আশা, আপনি আমার এই সন্তানটাকে নেবেন। পয়গম্বর বলে, আমি তোমাকে ওয়াদা দিয়া দিলাম, তোমার এই সন্তান বড় হওয়ার পরে আমি নবী তোমার সন্তানটাকে ওই যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মহিলা মানতে চাই না, মহিলা বড় ব্যাকুল। মায়ের নবীকে বুঝাইতে চাইলেন, নবী, আমি জানি আমার এই সন্তানটা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সে কোনো প্রকার যুদ্ধ করতে পারবে না। আমার এই সন্তানটা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সে তরবারিটাও হাতের মধ্যে নিতে পারবে না। তবে হ্যাঁ নবীজি, আপনাকে যখন কাফের বেঈমান মুশরিকরা টার্গেট করে আপনাকে হত্যা করবে, তীর নিক্ষেপ করবে, আপনাকে ওরা যখন ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার এই সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন, যেন আমার সন্তানটার বুক ছিদ্র হয়, আপনি সেই তীরের আঘাত থেকে বেঁচে যান। আবার যখন কাফেররা আপনাকে বাম দিক থেকে আঘাত করবে,
ওই বাম দিকের মধ্যে আমার এই সন্তানটাকে আপনি সুন্দর করে করে ধরে রাখবেন, যেন ওরা আমার এই সন্তানটার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে। আমার এই সন্তানের বদৌলতে আপনি যেন পরিপূর্ণ বেঁচে যান। এ নবী, আপনাকে যখন বুকের দিক থেকে মারবে আমার এই কলিজার টুকরা সন্তান, ওই সময় আপনি এরকম করে উঁচু করে ধরে রাখবেন যেন তারা আপনার শরীরের মধ্যে তীর লাগাইতে না পারে। নবীজি বলে, না না না, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না, হবে না। মহিলা বলে, এ আল্লাহর নবী, এইটা যদি না হয়, আজকে আমার মনের মধ্যে তো বড় আশা ছিল, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া বলতে পারবো, হে দয়ার মালিক, হে আমার আল্লাহ, জমিনের মধ্যে আপনার কোনো হুকুম আমি কায়েম করতে পারি নাই, তবে হা 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 আপনার রাসূলের কারণে আমার স্বামীটা বিধবা, আমি বিধবা হয়ে গেলাম, আমার স্বামীটাকে হারাইলাম, আমার কলিজার টুকরা সন্তানটাকে উৎসর্গ করে দিলাম। নবীজি বলে, না না না, কোশ্চিনকালও তোমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তবে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ, তোমার এই সন্তান যখন বড় হয়ে উঠবে ওই সময়ের মধ্যে আমি নবী তোমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব, কথা দিয়া দিলাম। এইবার আল্লাহর বান্দি নিরুপায় হইয়া সন্তানকে নিয়ে নিয়ে যখন তার বাড়ির দিকে রওনা করালেন, ছোট্ট সন্তান মায়ের কোলের মধ্যে উঠিয়া বলে, হে আমার মা, আমি তো ওই মদিনাওয়ালা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই। এইবার মা বলে, না না না, নবী তো তোমাকে নেবে না, নেবে না। ছোট্ট সন্তান কোলের মধ্যে থেকে নামিয়া নামিয়া এমন একটা দৌড় দেয়, পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বর তাকে দেখি হতভম্বর মধ্যে পড়ে গেলেন। দয়ার নবী মায়ের নবীকে জানাইলেন, হে নবী, আপনার দরবারের মধ্যে আমি আবার চলে আসলাম। নবীজি বলে, এই সন্তান, তোমাকে না আমি বারবার মানা করার পরেও তুমি কেন আমার দরবারের মধ্যে চলে আসলা? এইবার সন্তান বলে, হে নবী, আমি জানি 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 আমি জিহাদ করতে পারবো না, পারবো না, আমি যুদ্ধও করতে পারবো না, তবে হ্যাঁ, তারা যখন জিহাদের ময়দানে শুরু হয়ে যাইবে আপনি আমার সবার আগে রাখবেন। আমি আমার মায়ের কাছে দেখেছি আমার আম্মা জান যখন প্রতিদিন সকালবেলা রান্না করার জন্য এইরকম চুলার মধ্যে খড়ি দেয়া দেয়, সর্বপ্রথম আমার আম্মা কিন্তু ছোট খড়িটাই দেয়া দেয়, লাকড়িটা দেয়া দেয়, তারপরে বড় বড় লাকড়ি ধৈরা ধৈরা দেয়া দেয়, কিন্তু সর্বপ্রথমে কিন্তু ওই বড় লাকড়ি চুলার মধ্যে দেয় না। হে নবী, ওইখান থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, এই যুদ্ধের ময়দানে আপনি ওই লাকড়ি স্বরূপ আমাকে যুদ্ধের ময়দানে ব্যবহার করবেন। আমি জানি জানি এই যুদ্ধের ময়দানে আল্লাহ যদি আমাকে শহীদ করে নেয়, কাল কিয়ামতের ময়দানে মাওলার সামনে আমার কোনো হিসাব দেওয়া লাগবে না। নবীজি বলে, না না না, তোমাকে কোশ্চিন কালে ওই যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে প্রেরণ করলেন, হে জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, আমার বন্ধুকে যাইয়া জানাও আজকে যারা যারা যুদ্ধের ময়দানে নাম দিয়েছে যাওয়ার জন্য, তারা যারা আগে শহীদ হবে তাদের একটা লিস্ট আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে রাখলেন। এই লিস্টের প্রথমে যার নাম সেটাই হলো আজকের এই মাসুম শিশু। আতিনা ফি দার দুনিয়া না হাসানাতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা بالعلوم والغنى ہر گورید نیک تو تیار ہے جو نہ مانگے اس تو بیزار ہے۔
এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কি পরিমাণ ওই ছোট্ট মাসুম সন্তানটার মধ্যে ঈমান দিয়া দিলেন। ছোট্ট সন্তান হওয়ার পরেও, ছোট্ট মাসুম সন্তান হওয়ার পরেও পরিপূর্ণ সাবাল্যক পর্যন্ত হয় নাই। এই ছোট্ট সন্তানের দিলের মধ্যে নবীর প্রতি কি পরিমাণ মহব্বত ছিল, মায়ের প্রতি কি পরিমাণ মহব্বত। মায়ের চোখের পানি দেখিয়া দেখিয়া সহ্য করতে পারে নাই, মাকে কি পরিমাণ ভালোবাসতেন। আজকে সমাজের দিকে তাকাইলে পরিপূর্ণত বোঝা যায় এখনকার সন্তানেরা মাকে ভালোবাসতে চায় না, মাকে মহব্বত করতেও চায় না, মায়ের সঙ্গে কোনো প্রকার মোলাকাত পর্যন্ত করতেও চায় না। বউ পাওয়ার পরে বলে তোমার মতো মা না হইলেও আমার চলবে, তোমার মতো মা আমার প্রয়োজন নাই, তোমার মতো বাবা আমার কোনো প্রকার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কিন্তু যুবকেরা তো জানে না ওই মা যেই পরিমাণ কষ্ট মুজাহিদা তার জন্য করলো, জমিনের মধ্যে তার জন্য এই পরিমাণ কেউ কষ্ট করে নাই। আম্মা জান 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভের মধ্যে রাখলেন। ওই সন্তান গর্ভের মধ্যে রাখার পরে আম্মা জান সন্তানটার জন্য ঠিক মতো ঘুমাইতে পারে না, সন্তানটার জন্য ঠিক মতো আম্মা জান তো খাইতেও পারে না। ওই আম্মা জান সন্তানটার জন্য ঠিক মতো চলাফেরা পর্যন্ত করতে পারে না। সন্তানটাকে কি পরিমাণ মহব্বত করে, সন্তানটাকে ওই আম্মা জান কি পরিমাণ ভালোবাসে।